হালেলুয়া, প্রভু স্তুতি হোক, পিতা পুত্র পবিত্র আত্মা নামে চালানো। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতার বাদ তোমার চরণ অসংখ্য ধন্যবাদ করি। পিতার মহানায় প্রশংসা করি। পিতা, আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলো পিতা, আমি তো নয় পিতা। সর্বদা চলার পথে বলার পথে যেমন তুমি আজকের বিশেষ করে যে প্রভাতে অ্যাডভান্স তুমি যে আমাকে নিয়ে এসছো পিতা, সর্বদাই যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখে তাদেরকে তুমি এইভাবে সেম তুমি নিয়ে আসবে দেখো। দেখো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট পেশি গুপ্ত স্থান কভারিং করে পিতা, এই চার্চ স্কলারশিপ কভারিং করে পিতা। সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র আত্মার নাম ছিল আমেন আমেন আমেন। তো খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো আমরা যখন ঈশ্বরের কাছে আসি, আরাধনাতে আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? কি করে? আশীর্বাদে পরিণত করে। প্রভু স্তুতি হোক। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা তার একমাত্র পুত্রকে কি করেছিল? তার একমাত্র পুত্র কি করেছিল? আমাদের জন্য কি? পাপীদের জন্য পাঠিয়েছিল, তাই না? তো তেমনি বলতে কি যে আমরা আজকের স্তুতি আরাধনাতে আসতে পেরেছি পিতার, বিশেষ করে যে আমরা এই মুহূর্তে একটা আরাধনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ভালোবাসার বিনিময়ে জীবন দিয়েছো, রক্ত দিয়ে আমায় কিনে নিয়েছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, পাপের সকল বোঝা তুলে নিয়েছ, সন্তান বলে আমায় আপন করেছ। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছ। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছ। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। মহিমা মহিমা তোমারি মহিমা, মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। ধন্যবাদ করেছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তো খুবই সুন্দর, আমরা নেক্সট একটা আরাধনার ভোজনে যাব।
পিতা তুমি পরমতা, যিশু তুমি প্রেমদাতা। পিতা তুমি পরমতা, যিশু তুমি প্রেমদাতা। পিতা তুমি পরমতা, যিশু তুমি প্রেমদাতা। পাপের বোঝা নিয়ে প্রভু পড়লো কাটার মুকুট, দুঃখ নিয়ে গেল প্রভু, দিয়ে গেল সুখ। পাপের বোঝা নিয়ে প্রভু পড়লো কাটার মুকুট, দুঃখ নিয়ে গেল প্রভু, গেল দুঃখ নিয়ে গেল প্রভু, দিয়ে গেল সুখ। সুখের বাটি ফেলে প্রভু নিল দুঃখের বাটি, প্রভুর কষ্ট আমরা যেন হৃদয়েতে রাখি। পিতা হলো জীবনের আশা ভরসা, প্রভু হলো আমাদের আলোর দিশা। দুঃখে কষ্টে পড়ে আছে যে সব সন্তান, তাদের তুমি দাও না পিতা আলোর সন্ধান। মনের মতো করে পিতা জগৎ সাজিয়েছে, ফুল নয় ফল নয় মনটা চেয়েছে। আমরা তো মধ্যে যত বাধা আসবে, পিতার মহিমা তত প্রকাশ্য হবে। জন্মেছিলাম যখন মরা শূন্য হাতেতে, এই জীবনে সুখ যে পেলাম প্রভুর দয়াতে। এই জীবনে সুখ যে পেলাম প্রভুর দয়াতে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদা ঈশ্বরের গৌরব হোক। তো আজকের বিশেষ করে যে আমি ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যে লাইভ, বিশেষ করে যে আজকের আমি যে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানামে প্রশংসা করি পিতা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাম আমেন আমেন আমেন। তো আমরা যখন ঈশ্বরের আরাধনাতে আসি, পিতার বাক্যতে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুয়া 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 হালেলুয়া, আমিন 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 আমিন। পিতা ধন্যবাদ হোক। তো আমরা বচন দ্বারা আজকের পিতার আরাধনাতে যাব বাক্য দ্বারা। তো তেমনি বলতে কি বাক্য দ্বারা অনেক জিনিস আমরা জানি না, আজকের অনেক জিনিস আমরা জানতে পারবো, তাই না? হালেলুয়া। তো যেসায়া তার 59 অধ্যায় 1 পদে কি বলছে দেখুন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলছে কি সর্বদা আমরা যখন প্রভুর হ্যালো জয় যিশু, জয় যিশু, ঠিক আছে, বাক্য হচ্ছে। তো হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো সর্বদাই পিতার কাছে হাঁটু কাঁপিতে হবো, আমরা চোখ বন্ধ করবো, পিতার কাছে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এদিকে স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদবীর তোমার চরণ তলে, বিশেষ করে এই মুহূর্তে যারা অনলাইনের মধ্যে, ফেসবুকের মধ্যে, যারা ইউটিউবের মধ্যে যারা জুড়তে পেরেছে পিতাকে, তাদের সবার জন্য এই প্রভাতে আমি প্রার্থনা করছি। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চোখ কান মুখ বডি হার্ট পেছে গুপ্ত স্থান কভার করে যিশু নামতে, পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে ছিলাম আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা বাক্যতে যাব। তো বাক্য দ্বারা যেটা আমরা জানি না সেই বিষয়টা কিন্তু আমরা আজকের জানতে পারবো, তাই না? হালেলুয়া। তো ঈশ্বরের গৌরব হোক। তো আমি বাক্য দ্বারা আজকে আমি যে বাক্য বলবো এমন নয়, পিতা পরমেশ্বর কিন্তু আমার দ্বারা বলাবে। তো তেমনি যে অনেকে বলতে অনলাইনের মধ্যে তারা শিক্ষার জন্য জুড়তে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তাদেরকে আরো আশীর্বাদ করো পিতা, পিতার কাছে চাহাত করছি। তো তেমনি এইভাবে আমরা যেন ঈশ্বরের সঙ্গে রোজ যদি কথা বলি, প্রভাতে বিশেষ করে, তো তেমনি 1 ঘন্টা করে যদি পিতার কাছে আরাধনাতে আসতে পারি, পিতা আমাদেরকে আশীর্বাদ করবে না করবেনি? অবশ্যই করবে। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি যেসায়া তার 59 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কান এমন ভারী নয় যে তিনি কি শুনিতে পান না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যে পিতার যে অ্যাকচুয়ালি যে তার যে কান যে মানে এত বলতে কি মানে সরি, হস্ত যে এত খাটো নয় যে সে কি স্পর্শ করতে পারে না, তার কান এমন ভারী না সে কি শুনতে পারে না, সবার প্রার্থনা শুনে, সবার আরাধনা শুনে, অবশ্যই শুনে। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বরের কাছে যদি আমরা সঠিকভাবে যদি পিতার কাছে আসি, সঠিকভাবে যদি আরাধনাতে আসি, পিতা আমাদেরকে আশীর্বাদ করবে না করবেনি? হালেলুয়া,
প্রভু স্তুতি হোক। তো কখন করবে? যখন বলতে কি আমি সঠিকভাবে আমি পিতার কাছে আরাধনাতে রোজ একটা রুটিন রাখবো আমরা। রুটিন বলতে কি আমরা যখন আহার গ্রহণ করি, আজকের বলতে কি ট্রফি বলতে কি যে সর্বদা যে আমরা ৩ টাইম কি করি? আরাধনাতে যখন আসবো তখন বলতে কি আত্মিক বচন। তো তেমনি বলতে কি আত্মিক বাক্য দ্বারা আমরা ঈশ্বরের বচন দ্বারা যে আমি বলছি এমন না, যারা শুনছে অবশ্যই ধ্যান দিবে। যে আমরা বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। সেই বাক্য অনুসারে যখন চলবে, যখন পবিত্র বাক্য বচন, সেই বচন তোমার হৃদয়ের মধ্যে যখন যাবে তুমি তখন পবিত্র হবে, তুমি তখন বলতে কি পাওয়ারফুল হবে। কখন হবে? যখন তোমার মধ্যে পিতা পরমেশ্বরের তোমাকে আগে স্থান দিবে। কাকে স্থান দেবে আগে? পিতা পরমেশ্বরকে। তো তেমনি বলতে কি তার স্থান আগে। তো তেমনি কি জীবিত ঈশ্বর আজকে আমরা আরাধনা করছি। তো তেমনি বলতে কি যে হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। যখন তুমি পিতা পুত্র পবিত্র আত্মা, পিতা আমি বিশেষ করে প্রভাতে আমি তোমার চরণতলে আসবো, তোমার সেই আত্মিক বচন আমি গ্রহণ করব পিতা, সর্বদাই অ্যাডভান্স প্রভাতে পিতা গো, সর্বদাই আমি নেক্সট বিশেষ করে যে দুপুরে যে সর্বদাই তোমার আত্মিক কি করব? সে আত্মিক বচন আমি গ্রহণ করব, আত্মিক সে মানান আমি গ্রহণ করব। তো নেক্সট বলতে কি রাত্রিতে লাস্ট প্রার্থনা, সকাল দুপুর রাত্রি ৩ টাইম, ৩ নম্বর যে প্রার্থনা, সেটা বলতে কি সারা দিনে আমি আগেও শিক্ষা দিয়েছিলাম যে সারা দিনে যা আমি হয়তো মুখের মধ্যে যে পাবো না, আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তি মান ঈশ্বর পিতা, আমি আজকের বিশেষ করে যে রাত্রে যে প্রার্থনা বিদে ৩ নম্বর প্রার্থনা, আমি যাচ্ছি পিতাগো সর্বদাই, যে আজকে হয়তো আমার মুখের মধ্যে হয়তো আমি কু অঙ্গীকার করেছি পিতাগো, সর্বদাই সে হতে পারে আমার মা, হতে পারে আমার বাবা, হতে পারে হয়তো আমার সন্তান, হতে পারে হয়তো আমার স্ত্রী, হতে পারে আমার স্বামী, পিতাগো সর্বদা ফ্যামিলির মধ্যে, এবং হতে পারে হয়তো আত্মীয় স্বজন কুটুম্ব, পিতাগো সর্বদা আমি ক্যান্সেল করে যিশু নামেতে, আমি সমস্ত কু অঙ্গীকার ক্যান্সেল করে যিশু নামেতে বলে ইসলাম রিসিভ করো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, আজকে সুন্দর শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আত্মিক বচন যে আমি গ্রহণ করছি পিতাগো, সেই সুযোগ করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানয় প্রশংসা করি, কেন তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের কাছে সর্বদা যে সঠিক অনুসারে রুল অনুসারে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বদা নেক্সট বাক্যতে যাব, জিসায়া তার 10 অধ্যায় 27 পদে প্রভুর বচন কি বলছে। জিসাইয়, আমি আবার বলছি, জিসাইয় আবারও লিখে নিতে পারো, 10 অধ্যায় 27 পদ প্রভুর বচন কি বলছে তার দ্বারা আমরা শিখব। সেই দিন তোমরা সন্ধক হইতে তাহার ভার ও তোমার গৃহ হইতে উহার জুয়ালি সরিয়া পড়িবে, এবং মদের বৃদ্ধি প্রযুক্ত জুয়ালি ভাঙ্গিয়া যাইবে। শুনবে ঈশ্বরের সন্তানরা। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন বলছে যে কি বলছে? জুয়ালি সরে যাবে বলতে কি সমস্ত বন্ধন ভাঙবে যিশু নামেতে। তুমি যখন ঈশ্বরের সেবা করছো, তুমি যখন পিতা পরমেশ্বরের সেবা করছো, কার সেবা করছো? পিতা পরমেশ্বর। তো জীবিত ঈশ্বরের যখন সেবা করি, আজকের বলতে কি আমরা সবার জন্য আমরা প্রার্থনা করছি, সেই শিক্ষা আমাদের মধ্যে আছে, আসছে না আসেনি? আজকের বলতে কি আমরা অনেক বিষয় বলতে কি ইউথ শিক্ষা এবং লেডিস শিক্ষা, জিন্স শিক্ষা আমরা জানতে পারছি, যে পরস্পর বলতে কি আমরা সঠিক বলতে কি ভাবে চলতে পারছি, জীবনযাপন করতে পারছি, তাই না? তো তেমনি বলতে কি, তো তেমনি আমরা যখন সঠিকভাবে যখন প্রভাতে পিতার পরমেশ্বরের কাছে আসবে, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি বাক্যর মধ্যে বহুত কি শক্তি আছে, বাক্যর মধ্যে বলতে কি আছে? তীক্ষ্ণ শক্তি, অস্ত্র থেকেও কি ধারালো। হালেলুয়া, এই বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। হালেলুয়া, আমি রিসেন্টলি পিতার ধন্যবাদও পিতার কাছেও চাহাত করছি যে পিতা আরো সুন্দর সুন্দর শিক্ষা তুমি তো নিয়ে আসবে। তো আমরা সকাল দুপুর রাত্রি 3 টাইম বিষয়ের যে প্রার্থনা আমি বলেছিলাম, তো সেই শিক্ষা আজকের হচ্ছে প্রভু স্তুতি হোক পিতার ইচ্ছাতে। তো সকালে আমরা কি করব? প্রভাতে পিতার আত্মিক বচন গ্রহণ করব। নেক্সট কি করব? জগতের আহার গ্রহণ করব। তো তেমনি বলতে কি যে সর্বদা যে উপবাস সহিত প্রার্থনা মানে ফাস্টিং এ যে প্রার্থনা, সে প্রার্থনা অবশ্যই আমি তো আগে শেয়ার করেছি অবশ্যই। তো তার বিষয় নিয়ে কেন উপবাস যখন তুমি প্রার্থনাতে আসবে, তখন বলতে কি একটা জিনিস ভাববে, একটা ভাত রান্না হয়, একটা ভাত যখন রান্না হয় বলতে কি তার মানে উনুনটা জ্বালানো হয়, তো সে যে কোনো হোক, গ্যাসে হোক বা কাঠের হোক, তো তেমনি উনুনটা জ্বালানো হয়, তারপরে বলতে কি সেটা কি আগুন, তাই তো? তো তেমনি বলতে কি হান্ডিটা থাকে, হান্ডি তার উপরে থাকে না থাকেনি, ভাতটা যখন চাপাই আমরা। তো তেমনি বলতে কি যখন তুমি উপবাসে যখন প্রার্থনাতে আসবে, তখন মনে করবে সেই আগুন তোমার মধ্যে কি তুমি সেই আগুন, তোমার মধ্যে শয়তান কোনো আশা মানে সে পুড়ে যাবে না যাবেনি। হালেলুয়া। তো তেমনি বলতে কি হান্ডিটা কি আছে, তুমি আগুন হলে তো তোমার শরীরের মধ্যে তখন কি আসবে? তখন কি হবে?
খাদ্যটা হবে, তখন হবে না, মানে ভাতটা হবে, মানেটা বুঝবে। তো তেমনি বলতে কি বুঝতে পারছো না পারোনি? তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো তেমনি বলতে কি আমাদেরকে ফাস্টিং এর অবশ্যই প্রয়োজন। তো তেমনি বলতে কি যে ফাস্টিং অবশ্যই প্রার্থনার প্রয়োজন। তো তেমনি বলতে আমরা অনেক সময় অনেক জিনিস জানি না। তো অবশ্যই বলতে কি যেমন বলা হয়েছে, তো তেমনি বলতে কি যেইভাবে রুটিন অনুসারে যখন আমি পিতার সেবা করবো, রুটিন অনুসারে যখন পিতার আরাধনা করবো, আপনার কি হবে? পিতা তখন কি বলে কথা বলবে। হালেলুয়া। আমি স্পেশাল পিতার জন্য কি 1 ঘন্টা 2 ঘন্টা মানে স্পেশাল ভাবে পিতা পরমেশ্বরের জন্য রাখবো। কার জন্য? পিতা পরমেশ্বরের জন্য। তো হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা যে আজকে শিখছি, যে তেমনি যে অনেক বলতে কি যে আমরা হয়তো বাহিরে যাব, তখন বলতে কোথাও যাচ্ছি তখনও প্রার্থনা করে যাব। একটা জিনিস কি, যেখানে বলতে হয়তো গাড়ি হোক, সাইকেল হোক বা বাইক হোক, আমি যেখানে বুঝছি সেটা কি প্রার্থনা করব। তো তেমনি হয়তো আমি হয়তো বাহারকে যাচ্ছি, তখন কিন্তু প্রার্থনা করে যাব। কিন্তু একটা জিনিস যে 2025 সাল খুবই সুন্দর, তবু বলতে কি মেন জিনিস কি আমরা যেন প্রার্থনা করে যেন সেই রুটিন অনুসারে যেন আমরা সেটা চলি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মা নাম কিছু না, আমেন আমেন। তো নেক্সট বাক্যতে যাব। বাক্য দ্বারা আমরা আজকের অনেক জিনিস, বিশেষ করে বাক্যটা বেশি শেয়ার করছি। তো আমরা পরস্পর বলতে কি যে সর্বদা আমাদেরকে কি বারবার একটা বাক্য যখন আসবে তখন আমাদের মধ্যে হৃদয়ের মধ্যে কি বিরাজমান হয়, তাই না? হালেলুয়া। তো তেমনি আমি যে সর্বদা হিত উপদেশ, আমি ইউথ শিক্ষাটা বারবার আমি বলছিলাম, কেন বলছিলাম? খুবই জরুরি, খুবই প্রয়োজন। তো তেমনি বলতে কি যে তার বিষয় নিয়ে আমি শিক্ষা দিয়েছিলাম, তবুও বলতে কি আজ তবুও আরো শেয়ার করছি। কেন করছি? বিশেষ করে আমাদের মধ্যে যে আমাদের ফ্যামিলি দিয়েছে, কে দিয়েছে? পিতা পরমেশ্বর দিয়েছে। শুনতে পারছি আমরা সবাই? তো আমাদের মধ্যে কি ফ্যামিলি দিয়েছে, কি জগতের যে ফ্যামিলি দিয়েছে, কিন্তু আজকের বলতে কি আমরা আত্মিক ফ্যামিলি আমাদের পিতা পরমেশ্বর আমাদের জন্য দিয়েছে। আত্মিক ফ্যামিলি বলতে কি যে আমরা আত্মিক সন্তান, ঈশ্বরের সন্তান। তো আমরা কি আগাত্তার ভাই বোন, তাই না? তো তেমনি বলতে কি আমরা ঈশ্বরের সেবা করি পরস্পর। তো তেমনি বলতে কি আমরা সঠিক শিক্ষাটা আমাদের মধ্যে আজকের আসছে। আমরা কোথায় অন্ধকার জগতে পড়েছিলাম, কিন্তু পিতা ধূলিহীন থেকে আমাদের কি করলো? সে উঁচু স্তরে নিয়ে আসছে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে সর্বজা ইউথ শিক্ষার জন্য আমরা কেন বলছি পরস্পর সবার জন্য প্রার্থনা করা খুবই জরুরি, খুবই জরুরি। হিত উপদেশ তার বিশেষ করে যে 13 থেকে 17 পর্যন্ত, তার 23 অধ্যায় তার 13 থেকে 17 পদ পর্যন্ত, যে বালককে শাসন করিতে কিটে করিও না, তুমি দণ্ড দ্বারা তাহাকে মারিলে সে মরিবে না। হালেলুয়া। এখানে বলছে যে বালককে শাসন করতে তুমি কিটে করিও না, দণ্ড দ্বারা প্রহর করিলে মারিলে সে কি মরিবে না। তাই নেক্সট বলছে তুমি তাহাকে দণ্ড দ্বারা মারিলে পাতাল হইতে, এখানে বলছে পাতাল হইতে তাহার প্রাণকে রক্ষা করে। পাতাল হইতে, দেখো ঈশ্বরের বাক্য বলছে যে পাতাল হইতে তাকে রক্ষা করবে। যে কোনো মা, যে কোনো বাবা তার সন্তানকে শাসন অবশ্যই করতে পারে। তা বলে বলতে এমন শাসন করবে না, ও শাসন কথা কিন্তু পিতা বলছে না। তার জন্য কি করতে হবে? মুখে বলো। তাকে বলতে কি যে সর্বদা তার জন্য কি প্রার্থনা করারও প্রয়োজন আছে, কেন ছোট ইউথ সন্তান। তো তেমনি বলতে কি যখন এইভাবে যখন আমি সর্বদা তোমার সন্তানকে তুমি যেমন শিক্ষা দিবে সে তেমনই শিখবে, তুমি যেমন চালাবে তেমন বলতে কি তার জীবনটা বদলে যাবে। কারণ আমরা ইউথ সন্তানের জন্য প্রার্থনাতে যাব এই মুহূর্তে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, যে ছোট ছোট ইউথ সন্তান, যে বালক পিতাগো, আমি সর্বদা সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। এই মুহূর্তে যে সকল সন্তানরা ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো, প্রত্যেকটা সন্তান আমি আমার জীবনের সর্বদা পিতাগো, যে আমি আমার সন্তানকে হয়তো মুখের মধ্যে যে কু অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করে যিশু নামতে, আমি ক্যান্সেল করে যিশু নামতে পিতাগো, সর্বদা পিতাগো সু অঙ্গীকার পরিণত করে পিতাগো, আশীর্বাদে পরিণত করে পিতাগো। সর্বদা যে সকল সন্তানরা এই মুহূর্তে যারা শুনছে পিতাগো, তাদেরকে সেই ইউথ শিক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো সর্বদাই যে চলার পথে বলার পথে পিতাগো, আমার জীবনে হয়তো বিভিন্নভাবে যখন আমি ছোট্ট ইউথ ছিলাম, হয়তো আমার বাবা আমার মা যে শ্রাপ দিয়েছে, আমি সেই শ্রাপ আমি ক্যান্সেল করে যিশু নামতে, আমি ক্যান্সেল করে যিশু নামতে পিতাগো। সর্বদা পিতাগো যে চলার পথে বলার পথে আজকের এই শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। সর্বদা যে ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাগো, সর্বদা যে সব ছোট্ট থেকে পিতাগো উপযুক্ত বয়স পর্যন্ত পিতা তোমার ব্লাডে কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতা। এই আমার চাহাত পিতাগো। সর্বদাই পিতাগো যে সকল সন্তানরা, কারোর কোনো মা কোনো বাবা তারা হয়তো নতুন বা পুরানো যারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখছে পিতাগো, এই মুহূর্তে তাদের জীবনে এই শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো তারা যেন যিশু
যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে এইভাবে প্রার্থনা করে পিতাগো যে পিতা পুত্র পবিত্র আত্মা পিতাগো যে আমার সন্তান তোমার চরণে সমর্পণ করলাম পিতাগো। আমি না জানতে যে পাপ অনাচার ব্যভিচার করেছি, আমার না জানতে হয়তো আমি আমার সন্তানকে কুকথা কু অঙ্গীকার করেছি, আমি ক্যান্সেল করি, হয়তো শ্রাপ দিয়েছি, আমি ক্যান্সেল করে ইসলামতে পিতাগো। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি আমার সন্তান পিতাগো যে তোমার চরণে সমর্পণ ছোট্ট থেকে পিতাগো উপযুক্ত বয়স পর্যন্ত পিতা তোমার ব্লাড কভার করলাম পিতাগো। সর্বদা সেই ইউথ সন্তানকে পিতাগো তুমি সুরক্ষিত রাখো, বিশেষ করে পিতাগো তার ম্যারেজ লাইফে তোমার ব্লাড কভার করলাম, তুমি সুরক্ষিত রাখো ইসলামতে। পিতা পুত্র পবিত্র আত্মা নামে চালাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি আমি অনেক আগে কিন্তু শিক্ষা দিয়েছিলাম, তো আজকে বলতে কি পিতা এতটাই দিল। তো তেমনি বলতে কি সুরক্ষিত হয়ে পিতা কখন করবে, যখন আমরা এইভাবে প্রার্থনা করব, তাই না? হালেলুয়া। তো তেমনি বলতে কি যিশুর রক্তর মধ্যে বহুত শক্তি আছে। তো তেমনি বলতে কি যে সর্বদা আমি জগতের বিষয়ে বলছি না, তো তেমনি আজকের কেন নিয়ে আসছি পিতার ইচ্ছাতে। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমি সত্যি কথা বলতে কি আমার লাইফটা বলতে কি যে আমি অ্যাকচুয়ালি যে আমার পিতা ছাড়া কিছু ভালো লাগে না। কেন লাগে না? তো তেমনি পিতার যে তার যে একবার বলতে যিশুর যে লবণ একবার যে মানে খেয়েছে, তো লবণের যে গুণগান বলতে কি সেটাকে ভুলা যায় না। তো তেমনি বলতে কি যে পিতা বলতে কি ধূলিহীন থেকে, যে পিতা বলতে কি অন্ধকার জগৎ থেকে, যে পিতা বলতে কি সঠিক পথ দেখালো, তো তেমনি সে পিতাকে আমরা ভুলতে পারি? কখনো ভুলতে পারি না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনা। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পদবী তোমার চরণ তলে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ পিতা। আজকের এই বাক্য ভোজন দেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান শুনছে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো। এই 2025 সাল আছে পিতাগো, আগানো সাল আছে পিতাগো, বিশেষ করে পিতাকে হাত তোমার যে বারকাত ওরা চাঙ্গা ভালো আসে কভার করে দিছিলাম পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন 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 আমেন।